সম্প্রদায়ের ব্যবসায়ী, ছোট্ট ব্যবসায়ী, বছরে প্রায় 1 ডজন দশমী হয়। পেন্ডিং সে জায়গায় সামনেই এডিসি মেয়াদ সম্পন্ন হচ্ছে, সিপিআইএম কি মনে করছে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে? যদি হয় আপনাদের পার্টি কতটা প্রস্তুত? যেহেতু ভিলেজ কমিটিটা সেখানে 6 শিডিউল কনস্টিটিউশনের মধ্যে সেরকম ভাবে ডিফাইন নেই, তো রাজ্য সরকার ত্রিপুরাজ্যের মধ্যে 3টার পঞ্চায়েত, এটা কনস্টিটিউশনালি মানে বাধ্যতামূলক, কিন্তু 5 বছর শেষে নির্বাচন করলেও কাউকে নমিনেশন সাবমিট করতে দেয় না। নমিনেশন দাখিলের শেষ দিন অবধি বিডিওর অফিস, মিউনিসিপাল অফিস এরা ঘেরাও করে রেখে দেয়, কেউ যাতে নমিনেশন তুলতে না পারে। আপনারা এই রাজধানী শহরের কাছেই দেখেছেন গত 3স্তর পঞ্চায়েত নির্বাচনের সময়তে এই ধলাই বাদারঘাট ডুকলি ব্লক আমি ছিলাম, কিভাবে রাজপথে আটকে মানে পুলিশের সামনে নমিনেশন সাবমিট দেওয়ার করতে গেছে তারা আটকেছে। এইভাবেই এরা তাদের সবকা সাথ সবকা বিকাশ তারা করেন। তাহলে সংবিধানে যেটা আছে এটাই তারা করেন না, আর ভিলেজ কমিটি তো নাই, সবই করছেন না তারা। তাদের এক শরিক দল সুপ্রিম কোর্ট অব্দি গেছে, আবার মন্ত্রিসভাতে কথা বলেন না, কেন সুপ্রিম কোর্টে জানি না, এটা করতে পারেন। কিন্তু এডিসি নির্বাচন করতে হবে, কিন্তু কতটুকু শান্তিপূর্ণ হবে ওটা ভবিষ্যৎ, মানে নিকট ভবিষ্যৎ। কারণ এটা আগামী এপ্রিলের মধ্যে, এপ্রিলের 20 তারিখ বিগত এডিসি গঠিত হওয়ার পর প্রথম অধিবেশন হয়েছে। এই এডিসির মেয়াদ হলো 20 এপ্রিল। অন্তত তার 10 দিন আগে, বিফোর 10th এপ্রিল নির্বাচন করতে হবে, এটা করবে। কিন্তু হাউ ফার দ্যাট উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার, এটা আমরা দেখবো, আপনারাও দেখবেন। হ্যাঁ, আমরা কমিউনিস্টরা, আমরা লেফট, আমরা 28টা নির্বাচনেই আমরা যাব। কারণ এই নির্বাচন মানে হলো এটা একটা রাজনৈতিক মঞ্চ, আমাদের দেশে রাজ্যে কি হচ্ছে এই কথাটা তুলে ধরার একটা মস্ত বড় সুযোগ, এবং আমাদের সমস্ত শক্তি নিয়ে আমরা লড়াই করব। এখন সামনে কি পরিবেশ আসে দেখা যায়। কংগ্রেসের সঙ্গে তাহলে কোনো সমঝোতা থাকবেন না আপনারা? কংগ্রেসের সাথে তো আমাদের মানে কোনো সময়েতেই একদম সবকটা নির্বাচনেই আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে, পার্মানেন্ট একদম লিখিত কোন তৈরি হয়নি। দ্যাট সমঝোতা, দ্যাট অ্যাডজাস্টমেন্ট ওয়াজ ফর 2023 অ্যাসেম্বলি ইলেকশন, পরবর্তী লোকসভা ইলেকশন। এটা ইলেকশন ভিত্তিক, কাজে এরকম আগেও কোনো সিদ্ধান্ত ছিল না, ভবিষ্যতে এরকম কোনো সিদ্ধান্ত হবে না। এটা টাইম টু টাইম অ্যাজ সিচুয়েশন কম্পেলস। মথার সঙ্গে যেখানে বিজেপির দূরত্ব তৈরি হচ্ছে, সিপিআইএম কি মথার সঙ্গে এই ব্যাপারে কথা বলবে বা বিজেপির বিরোধী শিবিরকে একত্রিত করার চেষ্টা করবে? মথার সাথে এটা তো মঞ্চে হচ্ছে, এই বিরোধীরা তো হলো মঞ্চে। ওই যে আগে যাত্রাগান যদি এখন নাই, যাত্রাগানে রাম এবং রাবণের যুদ্ধ হয়, হনুমান আর ইয়ার যুদ্ধ হয়, সেখানে গিয়ে একজন একজনকে দেখে নেব, আবার একসাথে গিয়ে একসাথে বিড়ি টান। তো তাদের তো লড়াই তো হলো মঞ্চে, প্যান্ডেলের পেছনে। গ্রিন রুমে তো লড়াই হচ্ছে না, গ্রিন রুমে তো সবাই এক, কাজে দূরত্ব কোথায়? দূরত্ব দেখছি না তো। এটা মানুষকে তার দৃষ্টি অন্যদিকে ধাবিত করার জন্য লড়াই। এই লড়াই রাজ্যের মানুষের জ্বলন্ত সমস্যা, রাজনৈতিক সমস্যা, এডিসির মানুষের চাহিদা পূরণ, এবং এরা প্রকাশ্যে স্লোগান তুলছে। এই স্লোগান কার্যকরী পক্ষে শুধু টিকে থাকা, তাদের বিরুদ্ধে যে গ্রোয়িং ডিসকন্টেন্ট, মানুষের যে ক্রমবর্ধমান ক্ষোভকে কিভাবে সময়কে প্রশমিত করা যায়, এই লড়াই। আর নিচু তলার মধ্যে দাবা খেলায় যেমন রাজা মন্ত্রীকে রক্ষা করার জন্য সৈন্য মারা যায়,
বিজেপির সৈন্য ত্রিপুরা মতো সৈন্য মারা যাচ্ছে, নাথিং এলস।